আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। হাঁটু গেড়ে ক্ষমা চাইলেন শিবসাগরের অসমীয়া ব্যবসায়ীরা, সঙ্গে 2 লক্ষ টাকা জরিমানা। রাজ্যসভার 2টি আসনে প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলীর নাম চূড়ান্ত। কলকাতার আরজিকর কাণ্ডের প্রতিবাদে ঝড় পড়াকে। মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ আকসার। এবারে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। মন্ত্রী রনোজ পেগুর উপস্থিতিতে শিবসাগরের অসমীয়া ব্যবসায়ীরা হাঁটু গেড়ে ক্ষমা চাইলেন। আর যে কিশোরীর উপর অসমীয়া এক যুবক হামলা চালিয়েছিল তাকে 2 লক্ষ টাকা জরিমানা দেওয়া হয়। শিবসাগরের সব অসমীয়া ব্যবসায়ীদের মধ্যে বেশিরভাগ মারোয়ারি, তাদের ক্ষমা চাইতে হলো। নজিরবিহীন এই ক্ষমা পূর্ব অসমের ইতিহাসে এক নতুন ধারা সৃষ্টি করল। রাজ্যসভার 2টি আসনে প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলীর নাম চূড়ান্ত করল বিজেপি। নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন আগামীকাল। আজ বিজেপির 6 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কলকাতার আরজিকর কাণ্ডে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানালো আকসা। আজ শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান আকসার কর্মকর্তারা। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত। তিনি মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আজ আকসার পক্ষ থেকে ক্ষুদিরামের পাদদেশে আমরা এখানে জমায়েত হয়েছি। উদ্দেশ্য একটাই, গত 9 আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সে ডক্টর মৌমিতা দেবনাথকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে। এখানে এই হাসপাতালের অধ্যক্ষ থেকে শুরু করে প্রায় আজকের পেপারে দেখলাম 7 জন ডাক্তার নাকি এর সঙ্গে জড়িত। এদের সিবিআই বিচার চলছে। আমরা চাই সিবিআই বিচার প্রক্রিয়ার মাধ্যমে, খুব ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে এর বিচার করে এদেরকে প্রত্যেককে যারা জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হোক। না হলে সমাজ এবং দেশ থেকে এ ধরনের যে দর্শন সেটা রোধ করা যাবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যারা জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হবেই। কিন্তু তথ্য প্রমাণ লুপাট করার জন্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চেষ্টার খামতি করেননি। এখানে বাধ্য হয়ে কেন্দ্র থেকে সেখানে সিবিআইকে পাঠানো হয়েছে। সিবিআই ডাক্তার সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল, উনাকে সিবিআই শুক্র শনি রবি 3 দিন জেরা করেছে। উনি এখন সিবিআই জেলায় রয়েছেন। উনার গতিবিধি সম্পূর্ণ পরখ করছে সিবিআই। এবং আমরা এও জানান দিতে চাই, যারা জড়িত সে যত বড়ই হোক না কেন তাদেরকে একমাত্র হচ্ছে যে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো। কলকাতার আরজিকর কাণ্ডে উত্তাল প্রতিবাদ শিলচর কাছাড় কলেজ পড়ুয়াদের। আজ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে গর্জে ওঠেন পড়ুয়ারা। ধর্ষিতার পরিবারকে 10 লক্ষ টাকা দিয়ে প্রতিবাদী কণ্ঠ বন্ধ করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনও অভিযোগ তুলে দোষীদের কঠোর শাস্তি দাবি করেন কাছাড় কলেজ পড়ুয়ারা। জায়গার সময় এসে গেছে। আর আমি এই বরাকের পবিত্র মাটি থেকে হুঙ্কার দিচ্ছি, এই মমতা ব্যানার্জি যদি দুষ্কৃতীরা উচিত শাস্তি না পায়, যদি দুষ্কৃতীদেরকে ফাঁসিতে না চালানো হয়, তখন
এই বোরাকের যুব সমাজের পক্ষ থেকে আপনারা যে পরিমাণে সংখ্যা দেখছেন তার থেকেও অধিক সংখ্যা নিয়ে পশ্চিমবঙ্গতে যাওয়া হবে। পশ্চিমবঙ্গতে গিয়ে হুঙ্কার দেওয়া হবে। চলে গেলেন শিলচর প্রেমতলা এলাকার প্রবীণ নাগরিক প্রফুল্ল কুমার দেব। রবিবার রাতে তিনি শিলচরের এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 94 বছর। বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয়। তার আদি বাড়ি বর্জালেঙ্গায়। তিনি আসাম সরকারের পরিবহন বিভাগে সুনামের সঙ্গে চাকুরি করে অবসর নেন। অকৃতদার প্রফুল্লচন্দ্র রেখে গেছেন তার 2 ভ্রাতুষ্পুত্র পীযূষকান্তি দেব, পার্থসারথী দেব, ভ্রাতুষ্পুত্রী তপতী চৌধুরী এবং অদিতি দত্তগুপ্তকে। সোমবার শিলচর শ্মশানঘাটে অসংখ্য গুণমুগ্ধদের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি নীরবে বিভিন্ন সেবা সংস্থাকে অর্থ সাহায্য করে গেছেন। তার মৃত্যুতে প্রেমতলা ও বর্জালেঙ্গা এলাকায় শোকের ছায়া নেমে আসে। কলকাতার আরজিকর কাণ্ডের রেল সহ বদরপুর কাঁপালেন পড়ুয়ারা। গতকাল রাতে এলাকার বিভিন্ন স্কুল কলেজের প্রায় 2000 পড়ুয়া শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিভিন্ন স্লোগানে শহর কাঁপিয়ে তোলেন। মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ফাঁসি দেওয়ার দাবি তুলেন প্রতিবাদী পড়ুয়ারা। মিছিল শেষে বক্তব্য রাখেন সমাজকর্মী তথা কংগ্রেস নেতা শাহনওয়াজ বেগম, আবিদ আহমেদ, সাইদুল আলম, মনসুর আলম প্রমুখ। যে রেলিটাতে যদি আপনারা দেখেন যে ইন্ডিয়ার মধ্যে নারী অসুরক্ষিত, নারী ঘর থেকে বেরোতে, মেয়েরা আমার মা বোনেরা ঘর থেকে বেরোতে চিন্তা থাকে যে ওরা ঘরে ফিরে আসবে কিনা। এই যে চিন্তা ভাবনা থেকে দূর করে আমাদের এই প্রতিবাদী বদরপুর থেকে আমরা এই প্রতিবাদের মূল লক্ষ্যটা হলো আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে যে নারী আর কতদিন অসুরক্ষিত থাকবে। কোনো একটা সরকার ফাঁসির প্রস্তাব নেয় না এই রেপিস্টের বিরুদ্ধে। কেন আমরা বারবার আমাদের মা বোনেরা এইভাবে নির্যাতিত হয়? কেন কোনো সরকার এই মুখ খোলে না? কেন সরকার এই ফাঁসির আইনটা করে না? সব দেশে ফাঁসির গুল্লি অন স্পট ডেথের ডিসিশন আছে, আমাদের ইন্ডিয়াতে কেন নয়? এটা আমাদের দুঃখ। আমাদের নারী কেন ভারতবর্ষকে মার দরজা দেওয়া হয়? ভারতবর্ষকে আমরা মার দরজা দেই, আমাদের ভারত মাথা বলে আমরা দরজা দেই, তা সেখানে কেন আমার মা বোনেরা অসুরক্ষিত? অন্য বছরের মতো এবারও পালিত হলো পালংঘাটের রূপম সাহার বাড়ির মনসা পূজা। বিজেপি নেতা রূপমের বাড়ির পুজো 52 বছরে পা দিল। এই পুজোর সেরা আকর্ষণ ছিল কলকাতা থেকে আগত জিটিভি খ্যাত ভবতারিণী সম্প্রদায়ে মহিলা ঢাকিরা। রূপম জানান এটি ছিল তাদের মানস পূজা। 3 দিনের এই পুজোয় প্রায় 15,000 আমন্ত্রিত অতিথি মহাপ্রসাদ গ্রহণ করেন। পূজা আজকে 3য় দিন চলছে। এই পূজা বিগত দিনে আমাদের মা দাদুরা বাংলাদেশে সেই পূজাটা করত, তখন সেই পূজা ছোট করে করত। বাংলাদেশ থেকে ভারতে আসার পর, এই পালংঘাটে আসার পর এখানেও ছোট করে পূজা হয়েছে। তো 1972 ইংরেজিতে আমার বাবা ক্যান্সার রোগে আক্রান্ত হয়। তখন আমার ঠাকুমা এবং আমার এক কাকু, যিনি বর্তমানে পৃথিবীতে নেই, স্বর্গীয় হরিনারায়ণ সাহা, ওনারা একটা মানস করেছিলেন ঠাকুরের কাছে, মায়ের কাছে, যে আমার ভাই যদি ফিরে আসে তখন আমরা প্রতি বছর মায়ের পূজা বড় করে করব। তো শেষ সুবাদে 1972 ইংরেজি তখন আমার জন্ম হয়, আর তখন থেকে এই পূজা শুরু হয়েছে। আজকের দিনে 52 বছর পূর্ণ। আর যত দিন যাচ্ছে সেই পূজা দিনে দিনে ভক্তবৃন্দের যে আশা, এই পূজাতে যে আসার আনন্দ, ভক্তবৃন্দের যে আগমন বেড়েই যাচ্ছে। তার জন্য বলবো যে মায়ের ভক্তরা যেভাবে এই পূজার জন্য প্রতি বছরের মতো উৎসাহিতভাবে অপেক্ষাকৃত থাকেন, আজকের দিনে যে পূজা এবার আমরা দেখেছি যে মানুষের ঢল প্রচুর হয়েছে গতকালকে। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং
উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। রাখি বন্ধন উৎসব পালন করলো সঞ্জীবনী এনজিও। শুভমিলন বিবাহ ভবনে ব্রহ্মকুমারী ঐশ্বরিয়া বিদ্যালয়ের উদ্যোগে এই রাখি বন্ধন উৎসবের সম্মানীয় অতিথি ছিলেন বিকে তনুশ্রী বেহেন। এতে এনজিও সদস্য এবং সদস্যদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। ঈশ্বর কর্তৃক আমাকে বাধা হবে, আর ঈশ্বর কিভাবে বাঁধবে? ওনার তো কোনো ফিজিক্যাল কায়া নেই, উনি কারোর মাধ্যমে বাঁধবে। তো সেটাই আমরা প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের দাসকলোনি শাখার তরফ থেকে আজ এসেছি আপনাদের এই পবিত্র বন্ধনে আবদ্ধ করার জন্য। আজকে একটা দিন আমরা হয়তো আপনাদেরকে আবদ্ধ করব, কিন্তু এর যে প্রতিশ্রুতি, এটা কিন্তু আপনাদের সঙ্গে আমাদের পুরোটা বছরই থেকে যাবে, সামনের বছর পর্যন্ত। কারণ আমরা আশা রাখছি যে সামনের বছরও আপনাদেরকে আমরা পাবো। তো রক্ষাবন্ধনে দুটো সুতা থাকে, মাঝে কিছু মৌলিক চিহ্ন থাকে। দুটো সুতা হচ্ছে, একটি হচ্ছে স্নেহ ভালোবাসার প্রতীক, আর অপরটি হচ্ছে প্রতিশ্রুতির প্রতীক। কলকাতায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে উত্তাল প্রতিবাদ করিমগঞ্জের ফকিরা বাজারে। গতকাল সন্ধ্যায় এলাকার পড়ুয়াদের উদ্যোগে প্রতিবাদী মোমবাতি মিছিলে ধর্ষকদের ফাঁসির দাবি ওঠে। মিছিলে পড়ুয়াদের পাশাপাশি পা মেলান এলাকার বিভিন্ন স্তরের জনগণ। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন, সুলতান আহমেদ, সাইদুল হক, সুহেল আহমেদ চৌধুরী, আফসার আহমেদ, মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। আরজিকর কাণ্ডের যে গণধর্ষণ ও হত্যা করা হয়েছে নির্মমভাবে, সেই হত্যার প্রতিবাদে আমরা প্রথমে তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে আমরা আজ উত্তর করিমগঞ্জের এই আমাদের সীমান্তবর্তী এলাকা ফকিরবাজারে আমরা তার প্রতিবাদে একটি প্রতিবাদী মিছিল আমরা সাব্যস্ত করছি। আমরা এই মোমবাতি মিছিলের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্র সরকারের কাছে আমরা এই বার্তাটা বা এই মেসেজটা পৌঁছাতে চাই যে আপনারা দয়া করে এই নির্মম হত্যাকাণ্ড এবং দর্শনটাকে নিয়ে নোংরা রাজনীতি করবেন না। আমরা কোনো এটা নিয়ে রাজনীতি চাই না। যারাই দোষী, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যারা এই দর্শন কাণ্ডের সঙ্গে জড়িত,
তাদেরকে তদন্তের আওতায় এনে দোষী সাব্যস্ত করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। আমাদের একটাই দাবি, তাদেরকে ফাঁসি দিতে হবে। আজকে যদি আসিফা হত্যাকারীরা যদি শাস্তি পেত, আজকে যদি বিলকিস বানুর হত্যাকারীরা ফাঁসি যদি শাস্তি পেত, আজকে যদি গুরমিত রাম রহিম যদি সুস্পষ্ট শাস্তি যদি পেত, হাতরাস কাণ্ডের উন্নাও কাণ্ডের যদি এরা শাস্তি পেত, তাহলে আজকে আমাদেরকে এই দিন দেখতে হতো না। গতকাল সন্ধ্যায় সুনাইয়ে প্রতিবাদে সামিল হলেন অসংখ্য পুরুষ মহিলা। মোমবাতি মিছিল নিয়ে শহর পরিক্রমা করেন প্রতিবাদকারীরা। কলকাতায় মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি উঠে প্রতিবাদী মিছিল থেকে। উপস্থিত ছিলেন সুনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন, পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, পুর কমিশনার বিভাশিস রায়, দীপু কুমার দাস এবং মীনাক্ষী নাথ সহ অন্যান্যরা। আপনারা নিশ্চয় জানেন মমিতা দেবনাথ, যিনি কয়েকদিন আগে যিনার ধর্ষণের সাথে যে ওনার নির্মম হত্যা হয়েছে, এর প্রতিবাদে আজকে আমরা এখানে জমায়েত হয়ে এর প্রতিবাদ মিছিল বের করেছি। সত্যি একটা দুঃখ লাগে, বিশেষ করে আমার রামকৃষ্ণ নাথদা বলেছেন ছেলে হিসাবে, যে মায়ের কুল থেকে, বোনের কুল থেকে আমরা জন্ম নেই, সে মাকে কীভাবে দর্শন করা যায় এটা চিন্তা করে পাওয়া যায় না। আমি চাইবো ভারত সরকারের কাছে, আমার শ্রদ্ধেয় দাদা ভজন সেনও বলেছেন একটা আইন প্রণয়ন করা, কিন্তু আইন প্রণয়নের সাথে সাথে আমাদের প্রত্যেক সমাজকে, সমাজের শুভচিন্তক যারা আছি, আমাদের সমাজ থেকে এইগুলা আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ সেটাকে মুছে ফেলতে হবে। সমাজ ব্যবস্থা ভালোভাবে আনতে হবে, যাতে ভবিষ্যতে ছেলেরা বুঝে যে মাকে, বোনকে দর্শন করা এটা পাপ, এটা বুঝতে পারে, এটা আমাদের নারী জাতিকে দর্শন করা এটা পাপ, এটা বুঝতে পারে, এটা আমাদের সমাজ ব্যবস্থায় এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমি চাইবো ইমিডিয়েট ভারত সরকার এটা সেশন ডেকে একটা আইন প্রণয়ন করে, যাতে চার্জশিট 3 মাসের ভিতরে পুলিশ দিতে পারে এবং 3 মাসের মধ্যে ফার্স্ট থেকে এর বিচার প্রক্রিয়া চলে এবং যে আসামি তাকে অতি সত্বর ফাঁসিতে ঝুলানো হয়। এই আমি দাবি রাখবো, এই দাবি করিমগঞ্জ শহর লাগোয়া লঙ্গাই চাঁদখানি বেহাল সড়ক সংস্কারে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে জেলাশাসককে স্মারকপত্র দিলেন এলাকার জনগণ। প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা কর্ণমধু সমবায় সমিতির চেয়ারম্যান বদরুল হকের নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল জেলাশাসকের কাছে স্মারকপত্র প্রদান করেন। সড়কের বেহাল অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন বদরুল। লঙ্গাই চাঁদখানি পিডব্লিউডি রোডের বালিয়ারটি থেকে লঙ্গাই পর্যন্ত যে এলাকা, সেই এলাকার প্রায় 500 মানুষের সবাই সিদ্ধান্ত হয়েছে এখানে একটা কমিটি গঠন করা হইতো ডেভেলপমেন্টর লাগিয়া। তো লঙ্গাই চাঁদখানি পিডব্লিউডি রোড নামে রোড ডেভেলপমেন্ট কমিটি নামে একটা কমিটি হয়েছে। এই কমিটির দ্বারা আজকে জেলাধিপতির কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিছি। আমরা এর আগেও দাবি করছিলাম যে রাস্তার অবস্থা খুব খারাপ, গাড়িগুড়ি চলার মতো উপযোগী নাই, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে। ইতিমধ্যে কয়েকটা অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে গেছে। আজকে আবারও আমরা ডেপুটি কমিশনার মহাশয়রে আমরা ইয়া রিমাইন্ডার দিলাম, মেমোরেন্ডাম দিলাম এবং আজকের মেমোরেন্ডামে আমরা একটা আলটিমেটামও দিছি যে আগামী 15 দিনের মধ্যে যদি রাস্তা অন্ততপক্ষে চলাচলের উপযোগী না করা হয় তাহলে আমরা রাস্তা বন্ধ করব। গত শনিবার বরখোলা থানার মহিলা এসআই টুইঙ্কেল কুম্ভাংকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া টিপার চালককে আটক করল পুলিশ। ধৃত চালকের নাম রিঙ্কু শুক্লবৈদ্য। ওই দিন টিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন ওই মহিলা এসআই। তাকে ভর্তি করা হয়েছিল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। হাটুগেরে ক্ষমা চাইলেন শিবসাগরের অসমীয়া ব্যবসায়ীরা, সঙ্গে 2 লক্ষ টাকা জরিমানা। রাজ্যসভার 2টি আসনে প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলির নাম চূড়ান্ত। কলকাতার আরজিকর কাণ্ডের প্রতিবাদে ঝড় বরাকে।
কালো কাপড় বেঁধে প্রতিবাদ আকসার। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।